বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের একটা ছোট্ট বিড়াল, ও একটু অসুস্থ, তো দুদিন ধরে কিছু খাচ্ছে না, আর ঘাটটা নাকি একটু বাঁকা করে থাকতেছে, তাই ওর ওষুধপাতি দেওয়া হয়েছে। তো ওগুলো এখন এমনি অন্যান্য ওষুধগুলো তো খাওয়াইছেন না? দেখি একটু প্রেসক্রিপশনটা। ও অনেক ছোট ছোট বাচ্চা, তো ওষুধপাতি এগুলো দেওয়া হয়েছে। এগুলো নিউরোবি, বি কমভেট, গ্লুকোভেট, এগুলো দেওয়া হয়েছে। তো এখন মোটামুটি আগের থেকে সুস্থ। দেখি একটু ওষুধগুলো। এটা হচ্ছে বি কমভেট, আর এটা হচ্ছে গ্লুকোভেট। তো ও অনেক ভালো আছে। আর ইঞ্জেকশন আছে একটা, ওই যে ইঞ্জেকশনটা দেখি, এই যে এটা হচ্ছে নিউরোবি বি কমপ্লেক্স ইঞ্জেকশন। তো ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। তো ও এখন আগে থেকে একটু সুস্থ, না আগের থেকে একটু ভালো। তো আমি এসেছি এটা নিউ টাউন 7 নম্বরে। ওকে এইভাবে নাড়বেন, আদর করবেন, তাহলে ও আরো প্লেফুল থাকবে। এইভাবে আদর করলে ও ভালো থাকবে। কিরে, হ্যাঁ নাড়েন দেখি এবার আপনি একটু, জাস্ট খেলে হাত দিয়ে এভাবে নাড়েন, নাড়েন, দেখেন, নাড়েন দেখি। হাত কিন্তু টান দিবেন না, হ্যাঁ দেখেন। আমি যখন থাকবো না তখন তো আপনাকে ওকে ওষুধ খাওয়াইতে হবে, নাড়তে হবে। তাহলে কিভাবে পানি আপনি সাথে খাবারের সাথে দিয়ে দিচ্ছেন নাকি? নাড়েন দেখি, কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ নাড়েন, কিন্তু আপনি যখন ওইটা সাহস পাই না আমি। না আপনি নাড়েন, কিচ্ছু করবে না ও। হাত টান দেওয়া যাবে না। হ্যাঁ ওকে একটু আদর করে দেন, এই যে বুকের মধ্যে একটু আদর করে দেন। হ্যাঁ হ্যাঁ এরা কিচ্ছু করে না ভাই, এরকম করি তো বলে নেই। হ্যাঁ যখন হাতটা আপনি দিয়ে ওই যে টানেন না, হ্যাঁ, না এইভাবে করে ধরবেন, ধরে এইভাবে করে একটু আদর করবেন। এই যে এই যে আগের থেকে এখন একটু ভালো না মনে হচ্ছে? ভাইয়া আঙ্গুল ঢুকাই দিচ্ছে, ভাইয়া মুখে আঙ্গুল ঢুকাই দিচ্ছে। না কিচ্ছু করবে না, ও তো প্লেফুল। এই যে এই যে এইভাবে দিলে ও কিছু করবে না। এই যে মুখ ঢুকাই দিচ্ছে ভাইয়া। কি বাবু, কি তো অনেক ছোট, মনে হয় 2-3 মাস বয়স হবে। 2-3 মাস ছোট বাচ্চা। ওর একটু জ্বর আছে, শরীরটা একটু নার্ভিক সমস্যা একটু, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কি তো ওকে আমরা এখন ইঞ্জেকশনটা দিয়ে দেব। ইঞ্জেকশনটা এখন দিয়ে দেবো আমরা। আর ওষুধগুলো তো খাওয়াই দিয়েছেন না? এগুলো খাওয়ানো হয়েছে না? আচ্ছা ঠিক আছে। এই যে ইঞ্জেকশন দিলাম, ও এখন খাটের নিচে যায় ঢুকছে। আসো আসো, এই আসো আসো। তো ওকে আমরা ইঞ্জেকশনটা দিলাম নিউরোবি। তো ইঞ্জেকশনটা দেওয়াটা আমি দেখাতে পারলাম না, কারণ এটা দেওয়াটা খুব মানে একটু কষ্টকর। আমরা 2-3 জন মিলে, আমি, আঙ্কেল আর আপু মিলে দিছি। তো থ্যাংক ইউ। এই যে দেওয়া হয়েছে, এই যে ও। তবে ও কেন জানি মাথাটা ডান পাশে বাঁকা করে রাখছে। ওর মনে হয় কেউ ইটাল দিয়ে বা কোনো লাঠি টাঠি দিয়ে মারছে, এমন হতে পারে, আমি শিওর না। এই যে একে আমরা ট্রিটমেন্ট করলাম, ও এখন মোটামুটি ভালো, কিন্তু ঘাটটা এক সাইডে হালায় আছে। আর ওকে আমি ইঞ্জেকশন দিছি, ওই জন্য ও আমার উপর লাগান দিত। আচ্ছা শুনো শুনো শুনো, কিছু করবো না, আর ইঞ্জেকশন দিব না। তো ওর জন্য আপনারা সকলে দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসো বাবু, ওরে বাপরে বাপ। আচ্ছা দরকার পড়লে আমি আরও 2-1 দিন পর বা কাল পরশু আসবো তোমাকে দেখতে সময় পাইলে, কিন্তু ওকে একটু ইঞ্জেকশনগুলো সুন্দরভাবে দিয়ে দিন। ও এই যে ও এইভাবে করে আসে, মানে ও কেন জানি বাম পাশেই মাথাটা হালাচ্ছে, ডান পাশে হালাচ্ছে না। তো বোঝা যাচ্ছে না কিছু। তো আপনারা যদি কেউ বুঝতে পারেন যে এটা কী সমস্যা বা কি, একটু অবশ্যই জানাবেন। আমি আপনাদের দেখার জন্য একটু ওকে ছাড়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে যে ও মাথাটা কিন্তু একদিকে হালাচ্ছে। দেখি ও মাথাটা একদিকে হালাচ্ছে, ও বাইরে যেতে হচ্ছে। দেখি এদিকে আসো তো। হ্যাঁ এই যে এই যে এই যে মাথাটাও এক সাইডে হালাচ্ছে। এই যে এই যে এই যে ও মাথাটা কিন্তু সোজা করে থাকতেছে না সবসময়। এই যে এই যে ভিতরে ঢুকে গেল।
তো এটা যদি আপনারা কেউ জেনে থাকেন যে কি সমস্যা, তাহলে একটু সুবিধা হবে ট্রিটমেন্ট করতে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ঢুকে গেল ভিতরে। এই যে ও মাথাটা সবসময় মানে ডান পাশে হালায় থাকতেছে, সোজা হয়ে থাকতেছে না। এই সমস্যাটা কি একটু যদি কেউ জানে থাকেন একটু অবশ্যই জানাবেন। এইভাবেই থাকতেছে অল টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।